মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেউ নেই আমার, কেউ নেই সারা পৃথিবীতে, কেউ নেই, কেউ আমাকে ভালোবাসে না, কেউ না, কেউ না। আমি তো ভালোবাসি মাম্মা তোমাকে। শুধু তুই আছিস মা আমার, তুই আছিস। সব হারিয়েছি আমি, সব হারিয়েছি। মধু, তুই মুখ পুড়িয়েছিস মধু। তোর চরিত্রের এই অবস্থা, তুই দিন রাত বেলেল্লাপনা করে বেড়াবি, সেটা আমাকে বসে বসে দেখতে হবে। কালকে কোথায় গিয়েছিলে রাত কাটাতে? মাম্মার মন ভালো লোকে একবার তো ভালো করতে পারতো, কিন্তু পায়ে ব্যথা, আসতেও পারবে না। ঋক্দেব বাবুর খবর নেওয়াই হলো না। ভালো লোক, আপনি এই অবস্থায় অফিসে চলে এলেন? তার আগে আপনি আমায় একটা কথা বলুন মধুবনী, আপনি আপনার এবং আপনার মেয়েকে নিয়ে এত বড় সত্যিটা আমার থেকে লুকোলেন? আপনি এই কথাটা আমায় বলতে পারলেন না, আর আমাকে বন্ধু বলে? কি হলো বলুন? মানে বলার কি? এত কিছু বলেন, অথচ এইটা বলতে পারলেন না যে আপনি একজন ডাক্তার। হ্যাঁ, আর আপনার এই পুচকে মেয়ে, সে যেরকম ম্যাজিক্যাল কম্পাউন্ডার, সেটা তো আপনি আমার বলেননি। কেন শুনি? তুমি কি বলছো? আমি কিছু বুঝতেই পারছি না, মাম্মাও পাচ্ছে না, তাই না মাম্মা? তোমার মামাম যে এত ভালো ডাক্তার তা তো আমি জানতাম না, একদিনে আমার পায়ের ব্যথা সারিয়ে দিল। আর তুমি মিহি, তুমি দারুণ কম্পাউন্ডার, কি ভালো ওষুধ দিয়েছো, খাবার পরে আমার পা পুরো ফিট এন্ড ফাইন। এই দেখো, দেখুন, একদম ঠিক। ভালো লোক, পায়ে ব্যথা বলে কোলে ওঠার বায়না করছিলাম না, এবার আমাকে একটু কোলে নাও। এত আদর করছো যে, সারাদিন তো পড়েই আছে। না, সারাদিন পড়ে নি, আমাকে আজকে ফ্যাক্টরিতে যেতে হবে, তাই এখন সব আদর করে দিচ্ছি। ওহো, স্যাঁতসা লাগবে তো, কিন্তু কাজ তো করতেই হয়, মামা বলেছে। টাটা মিহি, আসছি মধুবনী। আসুন, কোম্পানিটা বাঁচাতে আপনাকে সত্যিটা জেনে আসতেই হবে জানি, তবে সাবধানে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বলছিলাম ম্যানেজার বাবু কথা বলতে পারবেন? ওই যে ওদিকে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। কে বলতো ম্যানেজারের সাথে দেখা করতে এলো, তাও আবার গাড়ি হাঁকিয়ে? চল তো দেখি। নমস্কার। নমস্কার। আমি ঋকদেব, কুশল বাবুর বন্ধু। কুশল আমাকে এখানে পাঠিয়েছে, আজ থেকে আমার জয়েনিং এখানে। কিন্তু আপনি এই লেবারের কাজ করতে পারবেন? দেখে তো মনে হচ্ছে না। কেন পারবো না? নিশ্চয়ই পারবো ম্যানেজার বাবু, পেটের দায়ে মানুষের কত কিনা করতে হয় বলুন তো। ম্যানেজার বাবু, এখানে কাজের প্রেশার কিরকম, মানে পার ডে প্রোডাকশনস কিরকম হয়? এইসবের সাথে লেবারের পরিশ্রমের কোনো যোগ নেই। আপনি গা গতরে খাটতে পারলে জয়েন করে নিন, আর না পারলে কুশলবাবুর সঙ্গে একবার কথা বলুন না, উনি আপনাকে লেবারের কাজ ছাড়া অন্য কাজও তো দিতে পারেন। আপনি একেবারে ভুল বুঝছেন, আমি এই ফ্যাক্টরিতেই কাজ করতে চাই। আমি শুধু জিজ্ঞেস করছিলাম এখানে কাজকর্ম কেমন হয় সেটাই জানার জন্য। আচ্ছা ম্যানেজার বাবু, এই ফ্যাক্টরি থেকে মালগুলো কি ডিরেক্টলি ক্লায়েন্টের কাছে যায়? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি তো কাজ করতে এসেছেন, এত প্রশ্ন করছেন কেন? যান, আমাদের এখান থেকে ভালোভাবে কাজ বুঝে কাজ শুরু করুন। এই তুহিন, এনাকে নিয়ে ভিতরে যাও তো।
মেশিনপত্র কোথায় কি আছে এনাকে বুঝিয়ে দাও। স্যার সে না হয় বুঝিয়ে দেবো, কিন্তু উনি কি চালাতে পারবেন? চল না দেখি কেমন পারে ভারী ভারী মেশিন চালাতে। চলো ভাই। নাও এটা তোলো দেখি। কি হয়ে গেল? খুশ দেখে তো মনে হয় বড় লোকের লালটু ছেলে, গাড়ি বাবু আবার, সে নাকি ফ্যাক্টরিতে কাজ করবে। এটা সম্ভব নাকি? আরে মালিক পক্ষের কাছের লোক হবে, কাজকর্ম না জেনে সুপারিশে চলে এসেছে। গুরু এবার কিন্তু আমার মটকাটা গরম হয়ে যাচ্ছে। এই কাজের ছিঁড়ি আর মাসের শেষে আমাদের সমান মাইনে নিয়ে চলে যাবে, এটা কিন্তু মানা যাবে না। আপনাকে তো দেখে বেশ বড় লোক বলেই মনে হচ্ছে, সবই তো আছে আপনার কাছে, তাও গরিবদের চাকরিতে ভাগ বসাতে হবে কেন ভাই? চল চল, সময় নষ্ট করে লাভ নেই, অনেক কাজ আছে, চল। এইভাবে চললে তো কোনো ইনফরমেশনই বার করতে পারবো না, কি করি? হ্যাঁ মধুবনী বলুন। কাজকর্ম চলছে? ব্যস্ত নাকি? না না, কোনো ব্যস্ততা নেই, আপনার যা বলার বলুন। একটু বাইরে আসুন। আপনি ফ্যাক্টরির বাইরে এসেছেন? আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। মধুবনী, হাই, আপনি এখানে? ফ্যাক্টরিতে কোনো কাজে এসেছেন বুঝি? হুকুম পালন করতে এসেছি। এই যে আপনাকে টিফিন দেওয়া হয়নি, আপনার কম্পাউন্ডার আমাকে জোর করে পাঠিয়েছে আপনাকে টিফিন দেওয়ার জন্য। কি হলো ঋগদেব বাবু, চোখ মুখের অবস্থা এরকম কেন? প্রথম দিন ঢুকে খুব খাটনি হয়েছে নাকি? দূর, কোনো খাটনিই হয়নি। একটা মেশিন চালাতে পারছি না, তার মধ্যে ওয়ার্কার্সরা হেল্প করবে না, ওরা তো আমাকে অ্যাকসেপ্টই করতে চাইছে না। কিন্তু মধুবনী, এইভাবে চললে খবরটা বের করবো কি করে? কেন ওনারা আপনাকে ওদের লোক ভাববে বলুন তো? ওদের লোক হওয়ার মতো কি করেছেন আপনি? ওনারা পরিশ্রমী মানুষ ঋগদেব বাবু, পরিশ্রম করে ঘাম ঝরায়, তাই যারা সত্যিকারের পরিশ্রম করে তাদের খুব ভালো করে চিনতে পারে কারা ওদের লোক আর কারা ওদের মতো সাজার চেষ্টা করছে। এই পার্থক্যটা কিন্তু ওরা খুব ভালো করে বোঝে ঋগদেব বাবু। হ্যাঁ, এটা ঠিক, আপনি ওয়ার্কার সেজে ঢুকে কিছু গোপন খবর বার করতে এসেছেন, কিন্তু শুধু সেটা করলে চলবে না ঋগদেব বাবু। যে কদিনের জন্যই আপনি এখানে থাকুন না কেন, আপনাকে সত্যিকারের পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, আর নিজের মন থেকে বিশ্বাস করতে হবে এই কাজে কোনো লজ্জা নেই, তবেই আপনি সাকসেসফুল হবেন। ভান করলে চলবে না, সত্যিকারের ওদের মধ্যে মিশে ওদের একজন হয়ে উঠতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।